রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা মর্যাদা ও কল্যাণের দাবিতে সোমবার আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ৩ ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। রাজ্যের প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার প্রায় ৫ শতাধিক সাংবাদিক ও কর্মী শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, ক্রমবর্ধমান হুমকি, আক্রমণ ও প্রশাসনিক চাপের কারণে সাংবাদিকতার স্বাধীনতা গুরুতর সংকটে পড়েছে। শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যা মামলার দীর্ঘসূত্রিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সাংবাদিকদের পক্ষ থেকে পৃথক সুরক্ষা আইন প্রণয়ন, কল্যাণ তহবিল গঠন, পেনশন বৃদ্ধি, বিদ্যুৎ বিলে ছাড়, বিজ্ঞাপনের হার বাড়ানো, আবাসিক জমির ব্যবস্থা এবং হকারদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স ও ভাতা চালুর ১২ দফা দাবি উত্থাপন করা হয়। একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ পেশ করেন। বরিষ্ঠ সাংবাদিক সুবল চন্দ্র দে ও শানিত দেবরায় জানান, মুখ্যমন্ত্রী সব দাবি মনোযোগ সহকারে শুনে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কোথায় কি হয় আমি খবর পাই। আমাদের ত্রিপুরার মতন সাংবাদিকরা এই দুরবস্থার মতো কোনো রাজ্যে নেই। তাই জন্য এই কারণে সরকারের ভূমিকাটি এরকম, কেন এই রাজ্যে কোনো বৃহৎ শিল্পপতি পত্রিকা করতে আসেন নেই। পত্রিকা হচ্ছে আমরা যারা মধ্যস্থ শ্রেণীর লোকজন আমরাই পত্রিকা করেছি। আমরা খেয়ে না খেয়ে এই জায়গায় কিন্তু সরকারের এই দিকটা চিন্তা করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইব, আপনি সারা রাজ্যের সমস্ত সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করুন। নির্দিষ্ট আইন নিচে বসবাসকারী সাংবাদিকদের নিজ নিজ কর্মস্থলের নিকটবর্তী শহরে নির্দিষ্ট জমি দিতে হবে বিনামূল্যে। দিন রাত্র কাজ করছেন যারা, আমরা সেই সমস্ত নেতা, সেই সমস্ত একটু সহানুভূতিশীল হন, তাদেরকে একটু জমি দিতে হবে। সাংবাদিক কল্যাণ তহবিলে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করতে হবে। এর থেকে মেডিকেল এবং সাংবাদিকদের বিভিন্ন অসুবিধা তাদের হাতে যেন কিছু অর্থ তুলে দেওয়া যায়, দুরারোগ্য ব্যাধিতে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেটা করতে হবে। স্বীকৃত সংবাদ মাধ্যম সমূহের সংবাদ ভবনে ৫০% বিদ্যুতের ছাড় দিতে হবে। দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়েছেন। এই কর্মসূচি রাজ্যে গণতন্ত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার গুরুত্ব তুলে ধরেছে। ব্যুরো রিপোর্ট, অনলাইন নিউজ ত্রিপুরা.com।